আজকের এই ক্লাসের মাধ্যমে সপ্তম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 5.2 এর আমাদের লাস্টের পর্ব। আমরা লাস্টের পর্বে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো 9 থেকে 12 পর্যন্ত 4টা অঙ্ক বাকি ছিল। আজকের ক্লাসে আমরা সমাধান করে দিব। তো এর আগের পর্বগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিংকগুলো দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা। তো আসো আমরা 9 নাম্বার থেকে শুরু করি, এক এক করে সবগুলাই সমাধান করব। তো 9 নাম্বার, এটা সূত্রের সাহায্যে কি করতে হবে? গুণফল নির্ণয় করতে হবে। সূত্রের সাহায্যে কি করতে হবে? গুণফল নির্ণয় করতে হবে। তো আমরা লিখলাম, আমরা যদি ক্ষমাটা তুলে দেই তাহলে কি বোঝায়? মধ্যখানে গুণ বোঝায়। কি বোঝায়? গুণ। কারণ এই লাইনটা আবার লিখে আমি করতে পারবো না, এত সময় নাই। তো জাস্ট আমি উদ্দীপক থেকে আমি লিখলাম, মধ্যখানে কি আছে? ইনটু। ক্ষমা তুলে দিলে কি হয়? ইনটু। এখন আমরা একটা কাজ করব। আমরা যে এর আগের অঙ্কটা সমাধান করছি 8 নাম্বার, এটার কিন্তু পদ ছিল 3 রকমের। পদ ছিল কি? 3 রকমের। এই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছিলাম, x প্লাস a ইন্টু এক্স প্লাস কি বি। কিন্তু এখন কিন্তু 3 রকমের পদ এখানে নাই। এখানে কয় রকমের পদ আছে? 2 রকমের। দেখো 1/4 ইন্টু এক্স, এই জায়গার মধ্যে 1/4 ইন্টু কি এক্স, 1/3 ইন্টু ওয়াই, এই জায়গার মধ্যে কি আছে? 1/3 ইন্টু কি ওয়াই। একই রকম কিন্তু। তাহলে 2টা পদ আছে। তাহলে আমাদের 1 থেকে 4 পর্যন্ত যে অঙ্কগুলো সমাধান করছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, ওইটা অ্যাপ্লাই হবে। তার আগে আমরা প্লাস একটা আগে লিখবো। কি করব? 1/4 x প্লাস 1/3 ইন্টু ওয়াই দিলাম ইন্টু, তারপর আমরা মাইনাস একটা লিখবো, 1/4 ইন্টু এক্স মাইনাস 1/3 ইন্টু কি ওয়াই। এখন দেখি কোন সূত্র পড়ে, এদিকে লক্ষ্য রাখি। এই 1/4 এক্স কে আমরা কি ধরবো? এ দিলাম, এ মধ্যখানে কি আছে? প্লাস 1/3 ওয়াই কে আমরা কি ধরবো? বি ইন্টু, এটাকে আমরা কি ধরছি? এ মধ্যখানে কি মাইনাস, এটাকে আমরা কি ধরছি? বি। তাহলে কোন সূত্র দাঁড়ায়? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন এইটা আমরা এই জায়গার মধ্যে লিখব। প্রথম হচ্ছে কি a স্কয়ার, a মানে কোনটা? 1/4 ইন্টু এক্স, এবং উপরে কি হবে? স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি মানে কি 1/3 কি 1/3 ওয়াই, এবং উপরে কি হবে? স্কয়ার হবে। তাহলে আমাদের কি সূত্র প্রয়োগ করা কি শেষ। এখন আসো আমরা ইকুয়েশনটা করে দিই। সমান, এই স্কয়ারটা কিন্তু এই জায়গা সবগুলার উপরে আছে, তাই না? তাহলে 1 কে স্কয়ার করলে আমরা কত পাবো? 1। 4 কে স্কয়ার করলে পাবো 16। x কে স্কয়ার করলে আমরা কি পাবো? x স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস। 1 কে স্কয়ার করলে কত পাবো? 1। 3 কে স্কয়ার করলে কত পাবো? 9। y কে স্কয়ার করলে আমরা কি পাবো? y স্কয়ার। এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। আমরা চাইলে এটাকে এভাবেও লিখতে পারি, পরীক্ষার মধ্যে x স্কয়ার একে কি x স্কয়ার, নিচে কত আছে? 16 মাইনাস y স্কয়ার একে y স্কয়ার, নিচে কত? 9। এভাবেও লিখলো কিন্তু সঠিক। বুঝতে পারছো? যেহেতু তোমাদের পাঠ্য বই অনুশীলনের মধ্যে এভাবে লেখা আছে, আমরা এইভাবেও লিখলাম। তো আশা করি 9 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা 10 নাম্বারটা সমাধান করব। a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার এক্স স্কয়ার প্লাস 9x টু দি পাওয়ার 4, এইটাকে এটা দ্বারা আমাদের কি করতে হবে? সূত্রের সাহায্যে গুণ করতে হবে। আমরা যদি ক্ষমাটা তুলে দেই তাহলে গুণ বোঝায়। ক্ষমাটা যদি কি করি? তুলে দিয়ে যদি আমরা লিখি তাহলে গুণ বোঝায়। এখন এখানে আমাদের পদ কয়টা আছে? একটা ব্র্যাকেটের মধ্যে 1টা 2টা 3টা, এই জায়গার মধ্যে কয়টা আছে? 3টা। তাহলে আমরা প্রথম 2টাকে এ ধরবো, পরের একটাকে কি ধরবো? বি ধরবো। এইভাবে কিন্তু আমরা অঙ্ক করছি 6 নাম্বার 7 নাম্বারের মধ্যে করছিলাম, তাই না? তো এখানে কিন্তু আমরা প্রথম 2টাকে যদি এ ধরি, পরেরটাকে যদি বি ধরি, আমি সাপোজ তোমাদের একটু দেখাই। এই প্রথম 2টাকে আমরা কি ধরবো? এ। তাহলে এই জায়গার প্রথম 2টা কি হবে? এ হবে। কিন্তু এ হবে না, কারণ এই জায়গার মধ্যে আছে কি a টু দি পাওয়ার 4। এই জায়গার মধ্যে কি a টু দি পাওয়ার 4 আছে? নাই। তাহলে প্রথম 2টাকে এ ধরলে হবে না। আমরা এখান থেকে এমন 2টাকে সাজিয়ে এ ধরবো যাতে এই এদিকে যেভাবে 2টাকে সাজাবো, এদিকে 2টা কি হবে? একই হবে। কি হবে? একই রকম হবে। তাহলে আমরা কিভাবে সাজাতে পারি? তারপর আমরা সূত্র অ্যাপ্লাই করব। যেমন এভাবে আমরা লিখতে পারি, প্রথম কি আছে? a টু দি পাওয়ার 4 প্লাস কি আছে?
9x⁴ কি 4, এই দুইটাকে আমরা এ ধরবো, আর এখানে প্লাসের কি আছে 3a² কি x², গুণ বুঝাতে কয় নাম্বার বন্ধনী, 2 নাম্বার বন্ধনী। আবার যেহেতু a⁴ আমরা আগে লিখছি, আমরা এই a⁴ টা কি করব, আমরা আগে লিখবো, তাই না? প্লাস 9x⁴ এইটা আমরা পরে লিখবো, এটা কিন্তু প্লাসেরই আছে, প্লাস 9x⁴ কি 4, যেহেতু দুইটাকে আমরা এ ধরবো এই জন্য ব্র্যাকেটের ভিতরে, আর মাইনাস কি আছে 3a² x² ইন্টু বুঝাতে কয় নাম্বার বন্ধনী, দ্বিতীয় বন্ধনী। এখন কিন্তু সূত্র হয়, দেখো এইটাকে যদি আমরা এ ধরি, দেখো এটা যে এরকম, এটা কি একই রকম, তাহলে এটাও কি হবে, এ হবে। 3a² x² কে আমরা বি ধরবো, তাহলে এইটা একই রকম, তাহলে এটা কি হবে, বি হবে। তাহলে কিন্তু মিলে, প্রথম কিন্তু মিলছে না। এখন দেখো কোন সূত্র দাঁড়ায়, এখানে প্রথমটাকে আমরা কি ধরছি, এ, মধ্যখানে কি আছে, প্লাস আছে, তাহলে এ প্লাস, এটাকে আমরা কি ধরছি বি, ইনটু এটাকে আমরা কি ধরছি এ মাইনাস, এটাকে আমরা কি ধরছি বি, তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, কোন সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো বাহির থেকে কিন্তু একটু নয়েজ আসতে পারে, কারণ বাহিরে অনেক কাজ চলতেছে, বুঝতে পারছো? তো এখন আমরা মানটা বসাই দিই, লক্ষ্য রাখি। প্রথম আমরা কি লিখবো, এ স্কয়ার, এ মানে কোনটা, এই সম্পূর্ণটা, তাই না? এই সম্পূর্ণটা কি a⁴ প্লাস 9x⁴, এটা হচ্ছে এ, উপরে কি আছে স্কয়ার, দিলাম স্কয়ার, তারপর কি আছে মাইনাস বি স্কয়ার, বি কোনটা 3a² x², এবং উপরে কি আছে স্কয়ার আছে। তো আমাদের সূত্র বসানো শেষ। এখন আমরা আবার কিন্তু সূত্র পরে, আমি সে আগে থেকেই বলতেছি, যদি প্লাসের মাইনাসের এই পাশে একটা দিয়ে স্কয়ার থাকে, তাহলে বর্গের সূত্র পরে, কিসের সূত্র পরে, বর্গের। যেমন এখানে যে এ আছে, এই এ কে আমরা কি ধরবো, এ ধরবো, কি ধরবো, এ ধরবো। মধ্যখানে কি আছে প্লাস, 9x⁴ কে আমরা কি ধরবো বি, এবং ব্র্যাকেট দিয়ে একটা কি আছে হোল স্কয়ার। তাহলে কোন সূত্র দাঁড়ায়, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রথম হচ্ছে a স্কয়ার, a মানে কি a⁴, এবং উপরে কি হবে স্কয়ার, প্লাস 2ab প্লাস 2, এ হচ্ছে a⁴, বি হচ্ছে 9x⁴, প্লাস কি বি স্কয়ার, বি হচ্ছে 9x⁴, এবং উপরেরটা কি হবে স্কয়ার, আর এখানে মাইনাস, এই স্কয়ার কিন্তু সবগুলোর উপরে, 3 কে যদি আমরা স্কয়ার করি আমরা কত পাবো 9, x² x² গুণ করলে কি হবে a⁴, x² স্কয়ারে গুণ করলে x⁴। এখন a⁴ আর স্কয়ারে যদি আমরা গুণ করি 4 দুগুণে কি হবে 8, তাহলে a⁴ প্লাসের জায়গায় কি প্লাস, এই তিনটা গুণ 9 দুগুণে কত হবে 18, সাথে কি আছে a⁴, x⁴ কি 4 প্লাস এটা গুণ 9 কে স্কয়ার করলে 9 নং কত হবে 81, x² স্কয়ারে গুণ করলে x⁴ কি হবে 8, আর মাইনাস এখানে যা আছে কি তাই। অঙ্ক কিন্তু শেষ, এখন আমরা সাজাবো, কি করব মানে হিসাব করব। a⁴ এর জায়গায় a⁴ কত, a⁴ 8 এর জায়গায় a⁴8। একটা জিনিস লক্ষ্য রাখি, এখানে যে আমাদের কি আছে চলকটা আছে a⁴, x⁴, এই জায়গার মধ্যে কিন্তু a⁴, x⁴ দুইটা কি একই রকম। এখানে প্লাসের আছে 18টা, আর এখানে মাইনাসের কয়টা আছে 9টা। তাহলে প্লাসের 18 থেকে মাইনাসের 9টা বাদ দিলে প্লাসের আরো 9টা থাকে, প্লাসের আরো 9 a⁴, x⁴ থাকে। আর এখানে প্লাস আকারে কি আছে 81, x⁴ কি 8, আর এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। বুঝতে পারছি, একদম ইজি। তো আমরা এরপর একটা সমাধান করব। এখন আসো আমরা 11 নাম্বার এবং 12 নাম্বার সমাধান করব, একদম ইজি। তোমরা যারা চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ যে অধ্যায়টা আছে, এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, লাস্টে কয়েকটা অঙ্ক আছে এইরকম কিন্তু এইটা। তো প্রথম লক্ষ্য রাখি আমরা 11 নাম্বারটা সমাধান করব। x + 1, x - 1, x² + 1, এই তিনটা আমাদের একত্রে গুণ করতে হবে। কি করতে হবে? তবে কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। আমরা যদি ক্ষমাটা তুলে দেই,
তাহলে এখানে প্রত্যেকটা কি বোঝায়? গুণ বোঝায়। কি বোঝায়? গুণ। এখন আসো আমরা এখানে সমাধান করি। একটা জিনিস খেয়াল করো, এই জায়গার মধ্যে কি এক্স, এই জায়গার মধ্যে কি এক্স, এই জায়গার মধ্যে ওয়ান, এই জায়গার মধ্যে কি ওয়ান। তার মানে এই ব্র্যাকেটটা মিল আছে, ব্র্যাকেটে কি আছে? মিল আছে। তাহলে আমরা এই দুইটা সূত্র অ্যাপ্লাই করব। আর এই ব্র্যাকেটটা কিন্তু এই ব্র্যাকেটের সাথে মিল নাই, কারণ এটার উপরে কি আছে? পাওয়ার আছে। কি আছে? যেহেতু মিল নাই, এটা আমরা পরে অ্যাপ্লাই করব। আমরা এই দুইটা আগে সূত্র অ্যাপ্লাই করব। যেহেতু এই দুইটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করব, এই দুইটাকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসবো। কিসের ভিতরে? কারণ এই দুইটাকে আমরা সূত্রে ব্যবহার করব। এখানে অলরেডি প্রথম বন্ধনী আছে, এখন এই দুইটাকে বন্ধনীর ভিতরে আনতে হলে কয় নাম্বার বন্ধনী ব্যবহার করতে হবে? 2 নাম্বার। দিলাম 2 নাম্বার, যা আছে তাই। x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস কি 1 দ্বিতীয় বন্ধনী, আর এখানে যা আছে কি x স্কয়ার প্লাস কি 1। এখন আসো দেখি কোন সূত্র পড়ে। x কে আমরা কি ধরবো? x কে আমরা কি ধরবো? a, মধ্যখানে কি আছে? প্লাস 1 কে আমরা কি ধরবো? b ইন্টু x কে আমরা কি ধরছি? a, মধ্যখানে কি আছে? মাইনাস 1 কে আমরা কি ধরছি? b। কোন সূত্র দ্বারায়? a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। a স্কয়ার, a মানে কোনটা? x, উপরে কি হবে? স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস b স্কয়ার, b মানে কোনটা? 1, এবং উপরে কি হবে? স্কয়ার। যেহেতু গুণ আছে, আমরা বন্ধনী দিয়ে এখানে যা আছে কি তাই বসিয়ে দিব। এখন x কে স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 1 কে স্কয়ার করলে কি হবে? 1ই হবে। আর এখানে যা আছে কি তাই। এখন দেখো x স্কয়ার, এটাও কি x স্কয়ার, 1 এটাও কি 1, একই রকম না? মানে এই দুইটা যেভাবে সূত্র অ্যাপ্লাই করলাম, এটা কি একই ভাবে। আমরা প্লাস একটা আগে লিখবো। কি করব? x স্কয়ার প্লাস 1 আমরা আগে লিখবো, তারপর আমরা কি লিখবো? x স্কয়ার মাইনাস কি 1। এখন দেখি কোন সূত্র পড়ে। সেম সূত্র। এই সূত্রটা কি এটাই, তাই না? এটা যদি a ধরি, এটা যদি b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস কি b, ফ্রেন্ড অফ করো। a প্লাস b ইন্টু a মাইনাস b, স্কয়ার মাইনাস কি b স্কয়ার। a মানে কি x স্কয়ার, a মানে উপরে কি আছে? স্কয়ার মাইনাস b স্কয়ার, b মানে কোনটা? 1, এবং উপরে কি হবে? স্কয়ার। x স্কয়ার স্কয়ারে গুণ করলে কি হবে? x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে স্কয়ার করলে কি হবে? 1, এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। তার মানে আমাদের এই সূত্রটা কয়বার পড়লো? 2 বার পড়লো। বুঝতে পারছো? এসব আমরা এখন লাস্টের অঙ্কটা সমাধান করব। এখন আসো আজকের ক্লাসের আমরা লাস্টের অঙ্কটা সমাধান করি। তো এই অঙ্কটা সমাধান করলে কিন্তু আমাদের 5.2 কিন্তু শেষ হবে। তো 12 নাম্বারটা হচ্ছে 9 স্কয়ার প্লাস b স্কয়ার 3a প্লাস b 3a মাইনাস b, এই তিনটা একসাথে আমাদের কি করতে হবে? সূত্রের সাহায্যে গুণফল, ক্ষমাটা তুলে দেই, তাহলে কি বোঝাবে? ইনটু বোঝাবে। এখন একটা জিনিস খেয়াল করি, আমাদের লাস্টে 3a 3a b b, এই দুইটা কিন্তু মিল, এই দুইটা কি মিল। তাহলে আমরা এই দুইটাকে সূত্র অ্যাপ্লাই করব, আর এইটা সবার লাস্টে, কারণ এটা অন্যরকম আলাদা। এটা জায়গাটা কি করবো? জায়গায় রেখে দিব, জায়গাটা জায়গায়। তো 9 স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু, যেহেতু এই দুইটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করব, 11 নাম্বারের মতন আমরা এই দুইটাকে ব্র্যাকেটের ভিতরে রেখে দিব। কিসের ভিতরে? তো 2 নাম্বার বন্ধনী 3a প্লাস b ইন্টু 3a মাইনাস কি b। এখন দেখি আমরা কোন সূত্র পড়ে। এখানে যে 3a আছে, এটাকে আমরা কি ধরবো? a ধরবো। কি ধরবো? a, মধ্যখানে কি আছে? প্লাস। b কে আমরা ধরবো b ইন্টু 3a কে আমরা কি ধরছি? a মাইনাস b কে আমরা কি ধরছি? b। তাহলে কোন সূত্র দ্বারায়? a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে কি স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, বসাই। আগে জায়গাটা কি করব? জায়গায় রেখে দিলাম। প্রথম হচ্ছে স্কয়ার, a মানে কোনটা? 3a, কি 3a, উপরে কি হবে? স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস b স্কয়ার, b মানে কি b, উপরে কি হবে? স্কয়ার। তো এইটার সাথে এইটা গুণ বোঝাতে কয় নাম্বার বন্ধনী? 2 নাম্বার, কারণ মাইনাসের জন্য এটা আলাদা হয়ে যায়। এখন 9 স্কয়ার প্লাস b স্কয়ার রেখে দিলাম। 3a কে স্কয়ার করলে কি হবে? 9 স্কয়ার, কি হবে? আর মাইনাস b স্কয়ার জায়গায় কি? মাইনাস b স্কয়ার। এখন কিন্তু এইটা আর এইটা কি একই রকম।
আমরা যদি এখানে এই 3a কে কি করব a ধরবো আর b স্কয়ারকে আমরা কি ধরবো b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস কি b, সেম এই সূত্রটাই পড়বে তাই না। তাহলে প্রথম হচ্ছে a স্কয়ার, a মানে কি 9 স্কয়ার, কি 9 স্কয়ার উপরে কি হবে স্কয়ার মাইনাস b স্কয়ার, b হচ্ছে b স্কয়ার উপরে কি হবে স্কয়ার। তো 9 কে স্কয়ার করলে পাবো 81, স্কয়ার স্কয়ারে গুণ করলে পাবো a টু দি পাওয়ার 4 মাইনাস b স্কয়ার আর স্কয়ারে গুণ করলে b টু দি পাওয়ার 4, এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা বাকি যে 4টা বাকি ছিল তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের অনুশীলনী 5.3 এর উৎপাদকে বিশ্লেষণ করো এইগুলো সমাধান করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থেকো।